রাত বাড়তে লাগলো। দরজায় হঠাৎ টকটক একটা শব্দ। চাচি ভয়ে কাঁপতে কাঁপতে দরজাটা খুলে দেখেন এক অচেনা লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে। লোকটা অনেক লম্বা, মুখে অদ্ভুত বিকৃত একটা হাসি, চোখ দুটো লালচে যেন আগুন জ্বলছে। সে বলল, চাচি কাঁদবেন না, আমি কাছের গ্রামে থাকি। লোকটা শান্ত গলায় বলল। চাচি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমাকে তো চিনি না বাবা, তুমি কোন গ্রামের ছেলে? লোকটা একটু হেসে বলল, আপনাদের পাহাড়ের নিচের পাড়ে থাকি আমি। আমি শুনেছি চাচা মারা গেছে, তাই আপনাকে সাহায্য করতে এলাম। চাচি কিছুটা শান্ত হলেও তার ভিতরে অজানা এক ভয় কাজ করছিল। লোকটা বলে, চাচি মৃতদেহ ঘরে রাখা ঠিক না, তাই তাকে বাইরে আনতে হবে। চাচি একটু থমকে যায়। এত রাতে? লোকটা জোর দিয়ে বলে, হ্যাঁ, এখনই করতে হবে। আপনি ঘরে যান, আমি দেখছি। তখন বৃদ্ধ চাচি কিছু বলতে গিয়েও বলতে পারছিল না। তো বন্ধুরা, কি ঘটেছিল বৃদ্ধ চাচির সাথে সম্পূর্ণ ঘটনাটি আপনারা না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে mehdi3090@gmail.com। তো বন্ধুরা, বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। পাহাড়ের নিচে ছোট্ট একটা নির্জন গ্রাম, নাম খাগড়াছড়ির পাহাড়ি পাড়। সেখানে একসময় বাস করত এক বৃদ্ধ আর এক বৃদ্ধা। নাম তাদের রহিম চাচা আর মাতোয়ারি চাচি। বয়সের ভারে তারা নুজ্জ হলেও দুজনের ভালোবাসা ছিল অনেক অটুট। তাদের কোনো সন্তান ছিল না, তাই একে অপরই ছিল তাদের জগতের সব কিছু। গ্রামের বাড়িগুলো অনেক দূরে দূরে, কেউ কারো তেমন খোঁজ খবর রাখত না। রাতে পাহাড়ে শিয়ালের ডাক, পেঁচার ডানা ঝাপটানো আর হালকা বাতাস, এই ছিল পাহাড়ি মানুষদের জীবনের রাতের বেলার সঙ্গী। সেই নির্জনতার মধ্যেই এক রাতে রহিম চাচা হঠাৎ করে মারা গেলেন। মাতোয়ারি চাচি তখন বাড়িতে একা, পাশে কেউ নেই, না কোনো প্রতিবেশী, না কোনো আত্মীয়। চাচা কথা বলছে না, নিঃশ্বাস নিচ্ছিলেন না। তা বুঝে চাচি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তার কান্নার শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হলো, কিন্তু কেউ এলো না তাকে দেখতে। রাত বাড়তে লাগলো। হঠাৎ দরজায় একটা টকটক শব্দ। চাচি ভয়ে কাঁপতে কাঁপতে দরজাটা খুললেন। এক অচেনা লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে। লোকটা অনেক লম্বা, মুখে অদ্ভুত এক বিকৃত হাসি, চোখ দুটো অনেক লালচে, মনে হচ্ছে যেন চোখের মধ্যে আগুন জ্বলছে। সে বলল, চাচি কাঁদবেন না, আমি কাছের গ্রামেই থাকি। লোকটা শান্ত গলায় বলল। চাচি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোমাকে তো চিনতে পারলাম না বাবা, তুমি কোন গ্রামের ছেলে? লোকটা একটু হেসে বলে, আপনাদের পাহাড়ের নিচের পাড়ে থাকি আমি। আমি শুনেছি চাচা মারা গেছেন, তাই আপনাকে আমি সাহায্য করতে এলাম। চাচি কিছুটা শান্ত হলেও তার ভিতরে অজানা এক ভয় কাজ করছিল। লোকটা বলে, চাচি মৃতদেহ ঘরে রাখা ঠিক না, মানুষ মারা গেলে তাকে বাইরে রাখতে হয়। চাচি একটু থমকে যান এটা শুনে। এত রাতে? লোকটা জোর দিয়ে বলে, হ্যাঁ, এখনই তাকে বাইরে আনতে হবে। আপনি ঘরে যান, আমি দেখছি বিষয়টা। বৃদ্ধা তখন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু লোকটার চোখের দিকে তাকিয়ে যেন তিনি থমকে গেলেন। সেই চোখ দুটো রক্তের মতো লাল, আর মুখে কেমন একটা বিকৃত হাসি। চাচির বুক ধকধক করতে লাগলো, কিন্তু সাহস করে কিছু বলতে পারছেন না। লোকটা রহিম চাচার মৃতদেহটা কাঁধে তুলে নিয়ে উঠানে নিয়ে গেল। তারপর বলল, চাচি আপনি ঘরে যান, আমি পাহারা দিচ্ছি। চাচি যেতে চাইছিলেন না, কিন্তু লোকটা এক ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি যান। ভয়ে চাচি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর কান্না থামাতে না পেরে আবার হু হু করে কেঁদে উঠলেন। হঠাৎ বাইরে থেকে শোনা গেল চপ শব্দ। মনে হচ্ছিল যেন কেউ হাড় ভাঙছে, কেউ কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।
চাচি চুপ করে দরজার ফাঁক দিয়ে তাকালেন। তারপর যা দেখলেন তা দেখে তার বুকের ভেতর থেকে চিৎকার বেরোতে যাচ্ছিল, কিন্তু ভয় পেয়ে মুখ চেপে ধরলেন। বাইরে উঠানে ৮-১০টা ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে। তাদের মুখটা মানুষের মতো, কিন্তু শরীরটা ভাল্লুকের মতো লোমশ ও বিশাল। তারা সবাই একসাথে রহিম চাচার মৃতদেহটাকে খাচ্ছে। কেউ হাত, কেউ বুক, কেউ মুখে কামড়ে টেনে ছিঁড়ে নিচ্ছে। রক্তে ভিজে গেছে পুরো উঠান। চাচির চোখ ছলছল করছিল, কিন্তু ভয় এতটাই প্রবল যে চিৎকার করতে পারলেন না। তিনি বুঝলেন ওরা মানুষ না, ওরা মানুষকে জিন। কিছুক্ষণ পর সেই প্রথম অচেনা লোকটা এক জিনরূপে দাঁড়িয়ে আছে, মুখে রক্ত মাখানো। সে নিচু গলায় বলছে, তুমি ঘরে আছো চাচি, আমি জানি। চাচি দ্রুত ঘরের পেছনের দরজাটা খুলে দৌড়াতে লাগলেন। রাতে দৌড়ানো তার জন্য অনেক কষ্টসাধ্য, তারপরও তিনি প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে ছুটতে লাগলেন। পেছন থেকে শোনা যাচ্ছিল ভয়ঙ্কর হুঙ্কার আর হাসির শব্দ। তারপর তিনি দৌড়াতে দৌড়াতে তার এক প্রতিবেশীর বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর কালাম চাচা ঘুম থেকে উঠে বাইরের উঠানে এসে দেখেন তাদের উঠানে মাতোয়ারি চাচি পড়ে আছে। তারপর তিনি তাকে অচেতন অবস্থায় তাদের ঘরে নিয়ে গিয়ে মাথায় পানি দেন। মাথায় পানি দেওয়ার পর চাচির জ্ঞান ফিরে। চাচি কাঁপতে কাঁপতে বললেন, ওরা মানুষ না, ওরা মানুষ না, ওরা মানুষকে জিন। ওরা আমার স্বামীকে খেয়ে ফেলেছে। গ্রামের মানুষজন প্রথমে বিশ্বাস করেনি। তারপর তারা 20 থেকে 30 জন মিলে রহিম চাচার বাড়িতে যায়। সেখানে গিয়ে যা দেখলো তা দেখে তাদের সবার বুক কেঁপে উঠল। উঠানে পড়ে আছে রহিম চাচার হাড়গোড়, চারপাশে রক্তের দাগ, নখের আঁচড়। দেহে কোনো মাংস নেই। দেখে মনে হচ্ছে হিংস্রভাবে কেউ সব মাংস টেনে ছিঁড়ে নিয়েছে। চারপাশে কুকুর বা শিয়ালের চিহ্ন নেই, কিন্তু পায়ের ছাপ দেখা গেল। অদ্ভুত ধরনের পায়ের ছাপ। কোনোটার পা মানুষের মতো, আবার কোনোটার পা পশুর মতো। এটা দেখে গ্রামের সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ আর পাহাড়ের রাস্তার দিকে যেতে সাহস পেল না। তারা চাচিকে নিরাপত্তার জন্য গ্রামের মাঝের এক বাড়িতে রেখে গেলেন, কিন্তু সেই রাতেই চাচি আবার হারিয়ে গেলেন। ভোরে গ্রামের মাঝখানের পুকুরের ধারে কিছু বাচ্চা মাছ ধরতে গিয়ে দেখল চাচির চুল ভেসে আসে সেই পানির মধ্যে, আর পুকুরের নিচে দেখা যাচ্ছে লালচে একটা ছায়া। তারপর থেকে লোকেরা বলে সেই রাতের পর খাগড়াছড়ির পাহাড়ের মাঝে মাঝে শোনা যায় রাতের বেলায় হাড় চিবানোর শব্দ, আর দেখা যায় আগুনের মতো লাল চোখওয়ালা এক ছায়া, যে বলে, আমি পাহারা দিচ্ছি চাচি, তুমি ভেতরে যাও। আজও নাকি পূর্ণিমা বা অমাবস্যার রাতে সেই পাহাড়ি রাস্তা ধরে যায়। কেউ গেলে তারা দূর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। কেউ বলে সেটা চাচির আত্মা, আবার কেউ বলে সেটা মানুষকে জিনের ডাক, সে নতুন শিকার খুঁজছে। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি বিন্দু পরিমাণ আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, টাটা।